বন্ধুরা, এই ব্লাউজটা অনেক দিন আগে বানিয়ে দিয়েছিলাম, তা কাস্টমারটা একবার পরেছিল আর কাস্টমারটা ভীষণ পছন্দ হয়েছিল ব্লাউজটা। আর বানাতে না ভীষণ কষ্ট হয়েছিল, যেহেতু চারিদিকে স্টোন পার বসানো আর এটা ব্লাউজটা প্যাডেড ছিল। একবার পরার পর কাস্টমার এসে বলছে, দিদি তুমি এই ব্লাউজটা একবার তো পরেছি, তুমি আরেকবার আর একটা সুন্দর করে ডিজাইন করে দাও না এই ব্লাউজটার উপরে। তারপর কী করতে হবে? তারপর তুমি তোমার মতন করে দাও। তাই এখানে নিচের দিকে যেটা দুটো দড়ির উপরে ছিল না ব্লাউজটা, এখানে কোনো হুক ছিল না। এই দড়ি দুটো খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এইভাবে খুলে নিচ্ছি। এদিকে দুদিকে এই দড়িটা খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর এবার এখান থেকে ডিজাইনটা কি করতে হবে দেখুন বন্ধুরা। এখান থেকে ডিজাইনটা ঠিক এইভাবে বেঁকিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে, আর এখানে হুক সিস্টেম করে দিতে হবে। দেখুন ঠিক এরকমই ডিজাইনটা হবে। আর এখানে দেখুন ঠিক এরকমই ডিজাইনটা হবে, আর এখানে হুপের ঘর করে দিতে হবে, আর হুপ সিস্টেম করে দিলে তাহলে ডিজাইনটা একটু অন্যরকম হয়ে যাবে। এবার দেখুন এখানে হুপের ঘর কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে প্রথমে নিচ দিয়ে একবার তুলতে হবে সূচ তোলার পরে আর একবার দিতে হবে, এরকমইভাবে বেশ 2-3 বার করে দিতে হবে। যদি এখানে 4 ভাঁজের সুতো থাকে তাহলে 3 বার দিলে হবে, আর যদি 2 ভাঁজের সুতো থাকে তাহলে 5 বার দিতে হবে এখানে। ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হুপের ঘরটা করে দিচ্ছি। এভাবে হুপের ঘরটা যখন হয়ে যাবে, এখান থেকে 3টে হুপের ঘর আমার রেডি করতে হবে। 3টে যেহেতু হুপ লাগাতে হবে, কেননা ডিজাইনটা একটু তেজড়াভাবে ডিজাইনটা করতে হবে। এখানে হুপের ঘরটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে এখানে 3টে কোনাকুনিভাবে 3টে ঘর করে দেবো, আর এখানে দুটো হুপ লাগিয়ে দিয়েছে ওর সেম একই কোনাকুনিভাবে, আর এখানে হুপটাও সেম ওইভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কীভাবে হুপ লাগাচ্ছি। হুপ বসানোর আগে না হুপটা একটু ফাঁক করে নিতে হবে, একটু ফাঁক করে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে সূচটা দিয়ে এইভাবে প্রথমে সূচটা দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে, যেমনভাবে সেলাই করছি বন্ধুরা। আর সবসময় সুতো যখন হুপের ঘর মানে হুপ ঘর করার আগে বা হুপ লাগানোর আগে সুতোটা ছোট করে নিতে হবে। আমার যেমন এখানে সুতোটা বড় নিয়েছিলাম বলে এখানে জড়িয়ে যাচ্ছিলো, ঠিক এরকমই ছোট করে নিলে তাহলে আর জড়াবে না। ঠিক এইভাবে যেমনভাবে করছি এইভাবে হুপগুলো লাগিয়ে নিলে ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। আর ব্লাউজটা সত্যি সুন্দর হয়েছিল। কাস্টমারটা একবার পরার পর কাস্টমারের তো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু উনি কাস্টমারটা এক জিনিস 2-3 বার পরতে চায় না, কেননা বলে এক জিনিস 2-3 বার পরতে ওনার ভালো লাগে না, তাই একটা নতুন ডিজাইন করে দিলাম। এরকমই বেশ ব্লাউজের উপরে একই ডিজাইনের উপরে নতুন নতুন ডিজাইন আমি এরকমই করে দিয়ে থাকি কাস্টমারের উপরে। আর আজকের ডিজাইনটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে সেটাও কমেন্ট করে জানাবে কেমনভাবে ডিজাইনটা হয়েছে। আর এখানে 3টে হুক লাগানোর পর ওই যে ওদিকে যেটা ঝুলছিল না ওখানে একটা টিপ বোতাম লাগিয়ে দিয়েছি, ঠিক এরকমই। আর উপরের দিকে যেই দড়িটা আছে না উপরে পিঠের উপরে লাগিয়ে দিচ্ছি, যেখানে নিচে দড়ি ছিল সেখানে হুক ছিল না, নিচে হুক করে দিয়েছে, কোনাকুনিভাবে একটা ডিজাইন করে দিয়েছে, আর এদিকে দড়িটাও লাগিয়ে দিলাম এইভাবে।